नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो तेलेर पिठे रेसिपि। देखते देखते शीतेर शुरू और शीतेर प्रथमेई किन्तु शीतेर जे हालका इमेजेर मध्य आमादेर मन चाय किछु भाजा पिठे खाওয়ার জন্য। ताई ताड़ाताड़ी चटजलदी तैरी करे निन एरकम एकटा तेलेर पिठे रेसिपि। और तेलेर पिठे बानानोर जন্য चाই सठिक परिमाप। तार जন্য आमी एखाने निये निलाम 1 কাপ परिमाण चालेर गुঁড়ো, একই কাপে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার দিয়ে দেব সেই একই কাপের 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুন নিয়ে নিলাম। সবার প্রথমে আমি উপকরণগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তাহলে এখানে আপনারা পরিমাণটা বুঝতেই পেরেছেন যে সমস্ত কিছু আমি কাপ মেপেই কিন্তু নিলাম। সেই একই কাপেই কিন্তু নিয়ে নিলাম লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। তাহলে 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ ময়দার জন্য চাই 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু এখানে একটু হালকা গরম নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে এবং ফুলতে সাহায্য করবে। দেখুন আমি ভালো করে এরকমভাবে গুলে নিলাম। এখানে কোনো রকম লাম্পস কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে না। আর আমি যখন উপর থেকে এরকমভাবে নিচে ব্যাটারটা ফেলছি, দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এই ধরনের একটা খোল টাইপের কড়াই নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু বেশিই লাগে তেলের পিঠাটা ভাজার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ব্যাটারটা আমি এখানে দেখুন একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার জন্য এরকম ধরনের একটা ডাবু হাতা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং ব্যাটারটা যখন তেলে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, নইলে কিন্তু তেলের পিঠাটা ফুলবে না বা কানাগুলো ডিজাইন হবে না। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনো পর্যন্ত লোতেই রেখে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠেছে এবং উপরের দিকে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। আর কানাগুলো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখার জন্যই কিন্তু কানাগুলো ডিজাইন হয়েছে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেন সেক্ষেত্রে কিন্তু কানায় কোনো রকম ডিজাইন হবে না। আর আমরা মনে করি যে কলে ভাঙানো গুঁড়ো দিয়ে পিঠে ভালো হয় না, এটা কিন্তু একদম ভুল কথা। আমি কিন্তু এখানে কলে ভাঙানো গুঁড়ো দিয়েই কিন্তু পিঠেটা বানালাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি এর থেকে একটু কড়া ভাজা পছন্দ করেন তাও কিন্তু একটু কড়া করে ভেজে নিতে পারেন। আর আমি কিন্তু একই রকমভাবে সব কটা পিঠে ভেজে নেব এবং আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু পিঠেটা তেলের উপর দিতে হবে। এবং পিঠেটা যেই ফুলে উঠবে তারপরে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেবেন লাল লাল করে। তারপরে আবারও যখন পিঠেটা তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। এভাবে কিন্তু সবকটা পিঠে আমি এখানে ভেজে নেব। এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই পিঠেটা কিন্তু গরম অবস্থায় একেবারে ক্রিস্পি এবং বাসি হলে কিন্তু নরম তুলতুলে। তাই এই শীতের সময় নতুন নতুন পিঠের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আপনাদের কাছে পিঠের রেসিপিগুলো পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন।